যদি ভক্তি ও মায়ের কৃপায় বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি দেখুন। অনেকে বলে এখানে অলৌকিক অনেক কিছুই ঘটে, আর মা নাকি এখানে কাউকে হতাশা করে ফেরান না। শুনেছি থাইরয়েড টিউমারের মতো জটিল রোগ নাকি মায়ের কাছে মানত করে নির্মূল হয়ে গেছে। যাদের সন্তানের আশা ছিল না তারাও নাকি মাতৃত্বের আলো পেয়েছে। আমি আজ কথা বলছি জাগ্রত মা মনসার কথা। মনসা মা এখানে নাকি ভর পড়েন, অর্থাৎ জাগ্রত রূপে অবস্থান করেন। হ্যাঁ, সবাইকে বলবো বিশ্বাস নিয়ে আসো, মাকে ভালোবেসে আসো। স্বার্থ নিয়ে আসলে হয় না, ফল পাবে, অবশ্যই ফল পাবে। প্রতিদিনই মানুষ আসে দূর দূরান্ত থেকে শুধু এক ঝলক মায়ের দর্শন পেতে। নভেম্বরের 29 তারিখে মায়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল এক উৎসব আছে, যেখানে 15 থেকে 20 হাজার মানুষ মাকে দেখতে আসে। অনেকে দণ্ডিও কাটে, মানত করে। অনেককেই চোখে জল নিয়ে বলতে শুনলাম, মা তুমি আছো বলেই আমরা বেঁচে আছি। তাহলে চলুন কি করে আসবেন এখানে একটু জানিয়ে দিই। শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসলেন বাতকুল্লা স্টেশনে, আর এখানেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে বলবেন পাটুলি মনসা মায়ের বাড়ি যাব। সকলেই মায়ের কৃপায় সুস্থ হয়ে উঠুক। জয় মা মনসা।